আজকে আমরা দুজন অনেক মজা করবো, ঠিক আছে? তুমি কিন্তু কিচ্ছু বলতে পারো না। দীপা, আরে কি ব্যাপার, কি হয়েছে? কথা বলছো না কেন? দাঁড়িয়ে আছো কেন? চলো, আমাদের যেতে হবে তো। কি হলো, কথা বলছো না কেন? চলো, দেরি হয়ে যাচ্ছে। এটা কি কাগজ? এটা একটা জাদুর দাগ। এখানে যে পা দেবে সে স্ট্যাচু হয়ে যাবে। তার মানে আজকে থেকে আমি বড়লোক হওয়ার মতো একটা রাস্তা পেয়ে গেলাম। যাকে পাবো তাকে ধরে নিয়ে এই দাগের উপর পা দেওয়াবো, তাহলে সে স্ট্যাচু হয়ে যাবে আর আমি অনেক টাকার মালিক হয়ে যাবো। পেয়েছি, ইয়েস! নিপা 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 নিপা। তোমার ফোন আজকে থেকে আমার, তুমি কিছু বলতে পারবে না। নিপা 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 নিপা। নিপা, কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে? আরে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল না? হ্যাঁ। আচ্ছা শোনো না, ওই জায়গাটাতে আমি এখনো যাব না, আমার না মুড নেই, আমার অন্য একটা কাজ পড়ে গেছে। এক কাজ করো, তুমি যাও, আমি পরে তোমার সাথে দেখা করবো, কেমন? তুমি যাবা না? না, তুমি যাও, আমি পরে তোমার সাথে দেখা করে নেব। ঠিক আছে, ভালোভাবে যেও কিন্তু। হ্যাঁ, ওয়াও, কত সুন্দরী একটা মেয়ে, হাতে আবার সুন্দর একটা স্মার্টফোন। তোমাকেই তো আমার দরকার। তোমার স্মার্টফোনটা আমি নিয়ে নিব। আসো আসো। এখন তোমার এই ফোনটা আমার। ওয়াও, কি সুন্দর একটা ফোন। এত সুন্দর ফোন থাকতে কেন আমি তোমাকে দিব এই ফোনটা? এই ফোনটা এখন আমার। এখন তুমি ফোন ছাড়া বাসায় চলে যাবে, কেমন? আর ফোনের কথা মনে থাকবে না তোমার। কি ব্যাপার আপু, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তাই তো, আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? আমার ফোন কোথায়? ফোন? কিসের ফোন? হ্যাঁ, আমি তো বাসা থেকে ফোনটা নিয়ে বের হইছিলাম। ফোন কোথায়? ফোন দেখতেছি না তো। আরে আপু, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি বাসা থেকে ফোনটা নিয়ে আসেননি। বাসায় হয়তো কোথাও রেখে আসছেন, বা আপনি ভুলে কোথাও রেখে আসছেন। আপনার হাতে তো আমি কিছুই দেখিনি, আপনি দাঁড়িয়েছিলেন, তা আমি আপনাকে হেল্প করেছি। হয়তো বা। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি বাসায় রেখে আসছি কিনা। যান যান। আবার একটা সুন্দর ফোন আমার হয়ে গেল। কি ব্যাপার, এটা নিপার বাবা না? আর ওনার হাতে ব্যাগ কেন? মনে হয় ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছে। ওকে, আসেন আঙ্কেল, আপনার টাকাগুলো আমার লাগবে, আসেন। এই তো আঙ্কেল স্ট্যাচু হয়ে গেছে। আঙ্কেল, দেখি আপনার ব্যাগে কি আছে। কতগুলো টাকা! যাক, টাকাগুলো আমার কাজে লাগবে। ব্যাগ নিয়ে আমার কিছুই হবে না, এ ব্যাগ থাক। টাকাগুলো আমার কাজে লাগবে, টাকাগুলো নিয়ে জায়গা। আঙ্কেল, আপনি স্ট্যাচু হননি? না, হয়নি। নিপা, তুমি এখানে? হ্যাঁ, আমি তো এখানেই থাকবো, নাহলে কোথায় থাকবো? মানে কি, আমার সাথে এগুলো কি হচ্ছে? মানে বুঝতে পারছো না? তাহলে শোনো। বাবা, মা, তুমি তো আমার কথার কোনো উত্তরই দিলে না। মা, তুই যে সিদ্ধান্ত নিয়েছিস আসলে কিন্তু সঠিক না, কারণ আমি জেনে শুনে দেখেছি ওই ছেলেটি ভালো না। না বাবা, তুমি যাই বলো, আমি বাসাকে অনেক ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। মা তুই বিশ্বাস কর,
সেটা ভালো না, চরিত্র খারাপ। কি বলছো? আমি ওর মধ্যে কোনো খারাপ কিছু দেখিনি বাবা, তুমি ভুল বুঝতেছো। ঠিক আছে মামা, যেহেতু তুই ছেলেটিকে ভালোবাসস এবং বিশ্বাস করস, একটি পরীক্ষা করবো। শোন, তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলা? হ্যাঁ, আমি তোমার নামে বাবার কাছে কত প্রশংসা করেছি যে তুমি কত ভালো একটা ছেলে, কিন্তু তোমার এই ভালোর পিছনে যে এত কিছু লুকিয়ে আছে আমি তো বুঝতেই পারিনি। এই পরীক্ষাটা যদি আমি না করতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে তোমার ভিতরে কতটা লোভ কাজ করে। ঠিক আছে, আমার সব কিছু জানা হয়ে গেছে তুমি কেমন ছেলে। নিপা, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। আমি তোমাকে কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব, প্লিজ আমাকে। সরি, আমি তোমাকে মাফ করতে পারছি না, কারণ যাদের মধ্যে একবার লোভ কাজ করে তারা কখনো ভালো হয় না। তুমি এখান থেকে আসতে পারো, যাও বলছি। শোনো, আমার মেয়ে তোমাকে পছন্দ করেছিল। আমি ভেবেছিলাম তোমার স্বভাব চরিত্র সবই ভালো, কিন্তু তোমাকে পরীক্ষা করার জন্য আজকে এই কাজটা করেছি। আর আমার মেয়ে তোমাকে অ্যাভয়েড করেছে। তুমি কেন দাঁড়িয়ে আছো? বের হয়ে যাও, যাও বলছি। দাঁড়াও, আমার আর আমার ফ্রেন্ডের ফোনটা দিয়ে যাও। দাও, যাও এখন। মা, পরীক্ষা শেষ, আলাদা করে মঙ্গল জনে করে চল।